আসসালামু আলাইকুম। মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন ফেরেশতারা রূহ বা আত্মা কবজ করতে আসেন। ঈমানদারদের আত্মা অত্যন্ত মর্যাদার সাথে এবং পাপিষ্ঠদের আত্মা অত্যন্ত কঠোরভাবে বের করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পর শুরু হয় বারজাক বা অন্তর্বর্তীকালীন জীবন। কবরে রাখার পর মুনকার ও নাকির নামক দুই ফেরেশতা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন: তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য জান্নাতের সাথে যোগাযোগ স্থাপন করা হয় এবং তাদের কবর হবে প্রশান্তিময়। আর যারা ব্যর্থ হবে তাদের জন্য কবরের জীবন হবে অত্যন্ত ভয়াবহ। একদিন আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিবেন, ফলে আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয়বার ফুঁক দেওয়া হলে এই সমস্ত মানুষ পুনরায় জীবিত হবে, তাদের রবের সামনে সমাবেত হবে। এই বিশাল সমাবেশের নাম হবে হাসরের ময়দান। সেদিন সূর্য অত্যন্ত কাছে থাকবে এবং মানুষ তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে নিমজ্জিত থাকবে। সেদিন কেউ কাউকে চিনবে না, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত বা সুপারিশ করবেন। হাসরের ময়দানে প্রত্যেকের হাতে তাদের আমলনামা তুলে দেওয়া হবে। যারা পূর্ণবান তারা ডান হাতে আমলনামা পাবে এবং যারা পাপিষ্ঠ তারা বাম হাতে বা পিছন দিক থেকে আমলনামা পাবে। এরপর আল্লাহ তাআলা প্রত্যেকের বিচার শুরু করবেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলও সেদিন বাদ পড়বে না। বিচারের পর মানুষের ভালো ও মন্দ কাজ পরিমাপ করার জন্য মিজান বা পাল্লা স্থাপন করা হবে। আর যারা গুনাহের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জাহান্নাম। ভয়াবহ পিপাসার সেই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। যে ব্যক্তি একবার সেই পানি পান করবে সে আর কখনোই তৃষ্ণাক্ত হবে না। এটি হবে ঈমানদারদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। জান্নাতে যাওয়ার পথে প্রত্যেককে ফুলসিরাত অতিক্রম করতে হবে, যা জাহান্নামের উপর স্থাপিত। এটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। মানুষ তাদের আমল ও ঈমানের নূর অনুযায়ী এটি পার হবে। কেউ বিজলির গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ হামাগুড়ি দিয়ে এটি পার হওয়ার চেষ্টা করবে। পাপিষ্ঠরা পা হরকে নিচে জাহান্নামে পড়ে যাবে। পাপিষ্ঠরা পা পিছলে জাহান্নামে পড়ে যাবে। জান্নাত একটি মুমিনের জন্য চিরস্থায়ী সুখের স্থান। সেখানে থাকবে দুধ ও মধুর নদী, সুস্বাদু ফল এবং এমন সব নিয়ামত যা কখনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহর দিদার বা দর্শন লাভ করা। আর জাহান্নাম একটি অবাধ্য ও অবিশ্বাসীদের জন্য শাস্তির জায়গা। সেখানে থাকবে উত্তপ্ত অগ্নি, জাক্কুম বৃক্ষ, যা যন্ত্রদায়ক আযাব হবে। মৃত্যুর পরের এই জগৎটি ধ্রুব সত্য। দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে না পড়ে পরকালের পথে সংগ্রহ করাই একজন বুদ্ধিমান মানুষের কাজ। আমরা যদি আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন করি, তবেই সেই কঠিন দিনে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।